প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ধুন্দুল খেতে আসছি। ধুন্দুল ক্ষেতটা অনেক দিন আগেই করা হয়েছে। অনেক ধুন্দুলি উঠানো হয়েছে। এখন ধুন্দুল ক্ষেতটা অনেকটা শেষের দিকে অবস্থান করছে, আর বেশি দিন হয়তো ফল দিবে না। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধুন্দুল এক জায়গায় তিনটা ধুন্দুল ধরেছে, অনেক সুন্দর। এইখানে দেখতে পাচ্ছেন ধুন্দুল ধুন্দুল হারভেস্ট করা হয়েছে। এখন বেশি নাই, হয়তো আজকে ধুন্দুল প্রতিদিনই উঠায়, আবার একদিন পর পর উঠায়। এখানে একটি পদ্ধতি ব্যবহার করেছে, এই গাছটাতে একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতি হচ্ছে, এই যে একটা মগ দেওয়া হয়েছে, এই দুই সাইড দিয়ে কেটে দেওয়া হয়েছে এবং মাঝখানে এক ধরনের তাবিজ ঝুলা দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা তাবিজ, এটি একটা গন্ধ জাতীয় তাবিজ। এই তাবিজের একটা গন্ধ এমন একটা আকর্ষণ, এই আকর্ষণে এই গন্ধে যখন পোকাগুলো এই তাবিজের নিকট এখানে আসে, তখন এই তাবিজের একটা গন্ধে এই ভিতরে পড়ে যায়। ভিতরে একটু পানি দেওয়া থাকে, পানি এখন শুকায় গেছে, তখন পড়ে গেলে পানির মধ্যে পড়ে যায়, কিংবা ওই তাবিজের একটা গন্ধে পোকাটা এখানে এসে দিশাহারা হয়ে যায়, তখন এই মগের মধ্যে পোকাটা পড়ে যায়। এইভাবে এখন তারপর পড়ে মরে যায়। আমার ছেলে বলছে তারপর পড়ে মরে যায়, উনি বুঝতে পারছে। তো এইভাবে করলে আমাদের অনেকটা ন্যাচারাল সবজি খেতে পারি, এবং আমার মনে হচ্ছে খরচটাও অনেকটা কম হয়। কারণ দেখতে পাচ্ছেন এটা একটা ধুন্দুল, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে পোকা হয়, তখন পচে যায়। দেখতে পাচ্ছেন বিশাল একটা ধুন্দুল ক্ষেত, অনেক বড় একটা ধুন্দুল ক্ষেত। চাষবাস আপনার সিস্টেম মতো না করতে পারলে, পরিকল্পনা মতো না করতে পারলে সে চাষবাসে খুব একটা লাভ করা যায় না। এই জমিদার, এই কৃষক, একজন কৃষক, উনি অনেকটা টেকনিক বোঝেন, আধুনিক চাষবাস সম্পর্কে ওনার অনেকটা ধারণা আছে। উনি